ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ মানে যেমন সাফল্যের ঝলকানি, তেমনি মুদ্রার উল্টো পিঠে থাকে কিছু না পাওয়া আক্ষেপ। নেতৃত্বের মুকুট মাথায় পরে অনেকেই ইতিহাসের পাতায় অমর হয়ে গেছেন, আবার অনেক কিংবদন্তি ক্রিকেটার ব্যক্তিগতভাবে উজ্জ্বল হলেও অধিনায়ক হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি। ন্যূনতম 20টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কের মধ্যে জয় শতকরা হারে যারা নিচের সারিতে রয়েছেন তাদের নিয়েই আজকের আয়োজন। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন। রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে 23টি ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরেছিলেন তিনি। জয় এসেছে 9টি ম্যাচে। অলরাউন্ড নৈপুণ্যে দলকে জেতানো ওয়াটসন যখন নেতৃত্বের গুরুভার নিয়ে মাঠে নেমেছেন তখন জয়ের হার ছিল 39.13%। ব্যাট হাতে আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও অধিনায়কত্বের রেকর্ডটা মোটেও সুখকর নয় শিখর ধাওয়ানের জন্য। সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে মোট 27টি ম্যাচে নেতার দায়িত্ব পালন করে জয় পেয়েছেন 10টিতে। 37.03% জয়ের হার নিয়ে ধাওয়ানের অধিনায়কত্ব বরাবর প্রশ্নবিদ্ধ হয়েছে। ধ্রুপদী ব্যাটিং আর মার্জিত আচরণের জন্য রাহানে সবার প্রিয় হলেও অধিনায়কত্বের পরিসংখ্যান তার পক্ষে কথা বলছে না। 39টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে এনেছেন মাত্র 14টিতে। রাজস্থান রয়্যালস ও রাইজিং পুনে সুপার জায়ান্টসের দায়িত্ব সামলানো এই তারকার জয়ের হার 35.89%। শ্রীলঙ্কার অন্যতম সফল অধিনায়ক মাহেলা জয়বর্ধনেও আছেন এই তালিকায়। কিংস ইলেভেন পাঞ্জাব, কোচি টাস্কার্স, কেরালা এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে মোট 30টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। মাঠের শান্ত মেজাজ আর অসাধারণ ক্রিকেটীয় মস্তিষ্কের জন্য পরিচিত হলেও জয় পেয়েছেন মাত্র 35% ম্যাচে। ব্যাট হাতে উইকেটের চারপাশে রানের ফুলঝুরি ছড়ানো কুমার সাঙ্গাকারা অধিনায়ক হিসেবে আইপিএলে একদমই সুবিধা করতে পারেননি। ডেকান চার্জার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মতো দলের হয়ে অধিনায়কত্ব করলেও তার জয়ের হার মাত্র 34.04%। কাব্য, খেলা 71।